প্রিয় অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ? বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে আশা করছি তুমি এবং তোমার পরিবার সবাই ভালো আছো। আমরা জানি করোনা একটি আন্তর্জাতিক সমস্যা। করোনা ভাইরাস এই পৃথিবীময় মানুষের যে সভ্যতা, সেই সভ্যতাকে আজ স্থবির করে দিয়েছে। যা হোক, এই করোনাকালীন সময়ে যেহেতু স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব সব বন্ধ, সেই মুহূর্তে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় নির্দেশিত আমাদের এই শিক্ষক সমাজের উপরে যে নির্দেশনা এসেছে, ডিজিটাল পদ্ধতিতে, অনলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রমকে চালিয়ে যেতে, তো আমরা তারই আলোকে শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আমরা চেষ্টা করছি আমাদের ঘরে বসে থাকা, ঘরে পড়ুয়া শিক্ষার্থীদের নিকট অনলাইনের মাধ্যমে আমরা শিক্ষা কার্যক্রমটি চালিয়ে যেতে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের ইতিপূর্বে জানিয়েছি যে যখন আমরা কোনো পাঠে যাব, বিশেষ করে কবিতা কিংবা গদ্যে যাব, গদ্য কিংবা পদ্যে যাব, তখন সেই কবির যে জীবন চেতনার যে ভাবধারা, সেটা আমাদের জানতে হবে। কবি কাজী নজরুল ইসলাম তার একটি কবিতায় লিখে গিয়েছেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে নেই কিছু বড়, নহে কিছু মহিয়ান। এই যে সাম্যতা, এই সাম্যতার দর্শন আমাদের বাংলাদেশের বাংলা ভাষাভাষীর যে কবিগুলো, তার মধ্যে খুব কম কবিরা তার কবিতায় প্রকাশ করে গেছে। তো তোমরা তোমার পাঠ্য বইয়ে যদি আমরা কবিতার দিকে তাকিয়ে দেখি, তাহলে কয়েকটি কবিতা এরকম সাম্য চিন্তা, সাম্য চেতনার দর্শনের আলোকপাতে রচিত হয়েছে। তো তোমরা বুঝতে পারছো যে আমি যে কবিতাটা নিয়ে আলোচনা করব আজকে, সেই কবিতাটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতা। কবি কাজী নজরুল ইসলাম এবং সুকান্ত ভট্টাচার্য দর্শন, এই সাম্যবাদী দর্শন, তাদের যে দর্শন, সেই দর্শনে তারা চেয়েছেন যে এই সমগ্র মানুষের বিশ্বময় যে মানব জাতি, এই মানব জাতির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কেউ সাততলায়, কেউ গাছতলায়, কেউ খেয়ে, কেউ না খেয়ে, এমন থাকবে না। তারা চেয়েছে যে সমতার মধ্য দিয়ে এই যে মানুষের প্রেম ভালোবাসা বৃদ্ধি পাক, মানুষের মধ্যে কোনো দূরত্ব বজায় না থাক, সবাই শান্তিতে থাক, সবাই সুখে থাক। তো আমরা আজকে আমাদের যে আলোচনার বিষয়টা হচ্ছে, আমরা কবিতার উপরে আলোচনা করবো। আমাদের কবিতার নাম রানা। রানার কবিতা লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কবিতা আলোচনার পূর্বে কবি সম্পর্কে আমাদের একটু আলোচনা দরকার আছে। কবি সুকান্ত ভট্টাচার্য তিনি জন্মগ্রহণ করেন কলকাতা। আমাদের জানেন যে এর ইতিপূর্বে সমগ্র ভারত, বাংলাদেশ একই একটি উপমহাদেশে পরিণত ছিল, যে সেটা ভারত, বৃহত্তর ভারত। সে ভারতের কলিকাতার কালীঘাটে জন্ম আমাদের সুকান্ত ভট্টাচার্যের। 30শে শ্রাবণ 1333 বঙ্গাব্দ এবং মৃত্যু 15 আগস্ট 1926 সালে জন্ম। আমাদের সুকান্ত ভট্টাচার্য মূলত পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়ায়।
পিতার নাম নিবারণ দত্ত ভট্টাচার্য এবং মাতার নাম সুনীতি দেবী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সুকান্ত ভট্টাচার্য, আমরা তাকে অবশ্যই সকলেই চিনি। সাহিত্যের যে অল্প বয়সে, মাত্র 21 বছর তার জীবনদশা, 21 বছর বয়সে তিনি যে দর্শন, যে কবিতা, যে কথা, যে চেতনা আমাদের মাঝে তুলে ধরেছেন, সেটা আসলে বিরল। কেন বিরল? আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা, যে হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞের উপর দাঁড়িয়ে মানুষ যখন কোথাও জীবন বাঁচাতে পারছে না, সেই যে দৃশ্য, সেই দৃশ্যটা আমাদের কবি সুকান্ত ভট্টাচার্য টানে টানে আত্মোপলব্ধি করেছিলেন, যার মধ্য দিয়ে তিনি এই বিশ্বযুদ্ধে বা যে কোনো যুদ্ধের বিপক্ষতা অবলম্বন করেছিলেন এবং তার মধ্যে যে নিপীড়িত গণমানুষের প্রতি গভীর মমত্ববোধ, সেটা সৃষ্টি হয়েছিল। তো আমরা সুকান্ত ভট্টাচার্যের সে দর্শন সম্পর্কে জানলাম এবং আমরা সুকান্ত ভট্টাচার্যের জন্ম হয়েছিল 15 আগস্ট 1926 সালে। জন্মস্থান সুকান্ত ভট্টাচার্য আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধি করেছে তার লেখায়। তার লেখাগুলো আমরা একটু দেখি। তার কাব্যগ্রন্থের মধ্যে তাহলে আমরা কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন সম্পর্কে কিছুটা জানলাম, তারপরে তার যে দর্শন সম্পর্কে জানলাম, তার রচনা সম্পর্কে জানলাম, তার পিতামাতা সম্পর্কে আমরা জেনেছি। এখন আমরা যে কবিতাটি আলোচনা করবো, সেই কবিতাটির নাম রানা। এখন রানার কবিতা পাঠ করে, আবৃত্তি করে, বা আমরা রানার কবিতা থেকে এই পাঠ শেষে কী জানবো প্রশ্ন থাকতে পারে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই পাঠ শেষে আমরা সর্বপ্রথমেই জানতে পারছি কবি সম্পর্কে, অর্থাৎ কবির জন্ম, মৃত্যু, পিতা মাতা, এরপরে কবির দর্শন সম্পর্কে, একজন রানার শব্দের অর্থ হচ্ছে ডাক করা, অর্থাৎ ডাক করার জীবন সম্পর্কে। আর কি জানতে পারছি? একজন রানার
উজ্জীবিত করতে গিয়ে উজ্জীবিত করার মাধ্যমে সমগ্র শোষিত শ্রেণীকে করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানতে পারলাম যে এই রানার কবিতাকে আমরা পাঠ করে পাঠ শেষে আমরা জানতে পারবো কবি সম্পর্কে, কবির দর্শন সম্পর্কে, একজন রানা বা ডাক সরকারের জীবন সম্পর্কে, এবং একজন রানাকে উজ্জীবিত করার মাধ্যমে সমগ্র শোষিত শ্রেণীকে উজ্জীবিত করা সম্পর্কে। আমরা তাহলে এবার এই রানার কবিতার মূল বক্তব্যে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে বলেছি যে প্রত্যেকটি কবির নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব দর্শন, নিজস্ব ভাবনা থাকে। সেই ভাবনা থেকে কবি কি লিখেছে আমরা একটুটা পড়ি। রানার সুকান্ত ভট্টাচার্য। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার চলেছে রানার রাত্রের পথে পথে, কোনো নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। রানার ছুটে চলে। এখন তো আসলে প্রযুক্তির উন্নয়নে মানে চিঠির যে ভাবাবেগ, চিঠির যে আবেদন সেটা নাই। এক সময় ডাকঘর করা, আমরা আমাদের অঞ্চলে পিয়ন বলে আমরা যাদেরকে বলি, চিঠি আদান প্রদান করতো, ঠিক আছে। তার সাথে থাকতো একটা লণ্ঠন, পায়ে এক প্রকারের মানে ঝুমঝুম ঘন্টা বাজত। তাহলে সে দিগন্ত থেকে দিগন্তে ছুটে যেত। মানসিক তখন এর যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না। তখন কাদা মাটি বন পেরিয়ে সংবাদ আনা নেওয়া করতে হতো, চিঠি দিয়ে আসতে হতো, চিঠি আনতে হতো। তারপরে দেখি রানারে রানারে জানা অজানার বোঝা আছে তার কাঁধে, বোঝায় জাহাজ। রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার চলেছে বুঝি ভোর হয় হয়। আরো জোরে আরো জোরে এ রানার দুর্বার দুর্জয়। আগেকার দিনে রানার চিঠি সংগ্রহ করে মেলে পাঠাতো, খুব ভোরে মেলে ছেড়ে যেত। সেই মেলে পৌঁছে দিতে হতো এই চিঠি বা সংবাদের বোঝা। সেই কারণে তার ঘুম নেই, চোখে ঘুম নেই। সে ছুটে চলেছে, ভোর হওয়ার পূর্বেই মেলে পৌঁছাতে হবে তার এই চিঠির বোঝা কাঁধে নিয়ে। তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন। আরো পথ বুঝি হয় লাভ ওই পূর্বক্ষণ। অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায়, কেমন করে রানার সবেগে হরিণীর মতো যায়। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভরে। অর্থাৎ এই যে এইভাবে রানার প্রতিদিন সারা রাত জেগে ছুটছে, এই ছুটে চলা, এত ব্যথিত ভাবে চলা, সেই চলার মধ্য দিয়ে কেউ তাকে বুঝতে পারছে না। হরিণীর মতো সে ছুটে চলে। কখন সূর্য উঠে যাবে, কখন ভোর হয়ে যাবে, সেই কারণে তার ভিতরে যে হরিণ যেমন ভয়ে ভয়ে থাকে যে কখন আমার পরে বাঘ বা ভল্লুক বা যে কোনো বন্য হিংস্র প্রাণী আমার ওপরে আক্রমণ করতে পারে, তেমনি ভয় আমার রানারে কখন সূর্য উঠে যায়। রানার চলে আর পিছনে গ্রাম সরে যায়, কত গ্রাম সরে যায়। রানার শহরে পৌঁছে তাকে যেতেই হবে ভোরে। হাতে লণ্ঠন করে ঠন ঠনে, জোনাকিরা দেয় আলো, মাপ হয়ে রানার এখনো রাতের কালো। এমনি করে জীবনের বহু বছরকে পিছে ফেলে, পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে। এইভাবে আমরা জানি একজন ডাক হরকরার
কয় টাকা বেতন, সেই বেতন দিয়ে তার সংসার চালাতে হয়, তার সন্তান সন্ততি আছে, তাকে নিজেও চলতে হয়। অর্থাৎ এই স্বল্প বেতনের রানা পেটে ক্ষুধা নিয়ে বড় দায়িত্ব সে পালন করে, সে তাকে ছুটে যেতেই হবে। এ যেন তার এক মহান ব্রত। এই দায়িত্ব থেকে সে কখনো পিছু পা হতে পারে না, পারবে না। সেই জন্য বলছে যে এমনি করে জীবনের বহু বছর পিছিয়ে ফেলে পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। কারা? এই সমাজপতিরা, এই সমাজ যারা চালাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের বুঝতে হবে যে একজন ডাকঘর করা, একজন রানার, একজন পিয়ন তার জীবনের কত বড় দায়িত্ব নিয়ে এই সমাজকে পরিচালিত করে, সমাজের কাজগুলো করে দিচ্ছে, এই চিঠি আদান প্রদান সংবাদ বহন করতেছে। অথচ তারও পরিবার আছে, অথচ তারও ছেলে মেয়ে আছে, তার নিজেরও জীবন আছে। এই সকলকে উপেক্ষা করে তিনি বড় দায়িত্ব পালন করে চলেছেন। অনেক দুঃখে, বহু বেদনায়, অভিমানে, অনুরাগে ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে? অর্থাৎ সেই যে রাত জেগে ওই গ্রাম থেকে গ্রামান্তরে যে শহরে যে ট্রেন ধরে প্রতিদিন তার এ দায়িত্ব, অথচ তার গৃহে তার প্রেয়সী, তার সহধর্মিণী সারা রাত জেগে আছে নিঃসঙ্গ, যে আমার স্বামী নাই। প্রতি রাতই তার এভাবে কেটে যায়। এই যে অভিমান, এই যে কষ্ট, এ তার থেকেই যায়। বলছে যে রানা, কবি বলছে এই বোঝা টানার আর কতদিন তুমি টানবে? রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে? কবে ভোর হবে? ঘরেতে অভাব, পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া, পিঠেতে টাকার বোঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া। কবি বলছে রানা, তোমার জীবন এমনই, তোমার পিঠে টাকার বোঝা, কত সুখ দুঃখের বোঝা, অথচ এই টাকা তুমি ছুঁয়ে দেখতে পারো না। এই টাকা থেকে তুমি 2 টাকা খরচ করতে পারো না। রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছোটে দস্যুর ভয়, তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে। কত চিঠি লেখে লোকে, কত সুখে, প্রেমে, আবেগে, স্মৃতিতে, কত দুঃখে ও শোকে। অর্থাৎ এই মানুষ কত কথা লেখে, কত আবেগ দিয়ে লেখে, কত সুখে দুঃখে, বিরহ বেদনায় তার প্রিয়জনের কাছে চিঠি লেখে, তাই না? এর দুঃখের চিঠি পড়বে না জানে কেউ কোনোদিনও, এর জীবনের সুখ দুঃখ কেবল জানবে পথের তৃণ। অর্থাৎ একজন রানা সে মানুষের সুখ দুঃখের হাসি কান্নার কথা লিখে নিয়ে যায়, পৌঁছে দেয়। কিন্তু এই ব্যক্তির, এই রানারের, এই ডাকঘর করার, এই পিয়নের যে তারও সুখ দুঃখ আছে, তারও বিরহ বেদনা আছে, কেউ শোনে না, জানে না, বোঝার চেষ্টা করে না। এর দুঃখের কথা জানবে না কেউ, শহরে ও গ্রামে এর কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির খামে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এই যে কবিতাটি আবৃত্তি করে বা বোঝাচ্ছি, এর মধ্য দিয়ে একজন রানারের, একজন অসহায় শ্রমিক শ্রেণী বলা যেতে পারে, মানুষের যে দুঃখ দুর্দশা, সেই দুঃখ দুর্দশার যে অবয়ব কবি আমাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরেছে। তো কবির যে কাব্যিক ভাষা, সেই ভাষাটা আমাদেরকে বুঝে নিয়ে এই শ্রেণীর মানুষের প্রতি আমাদের অবশ্যই দরদি হতে হবে, যারা অল্প বেতনে স্বল্প আয়ে আমাদের সেবা করে যাচ্ছে, দিন রাত খেটে যাচ্ছে। এই মানুষগুলো আমাদেরই ভাই, আমাদের এই সমাজের একটি অংশ। তার সুখ দুঃখে যদি আমরা পাশে না গিয়ে দাঁড়াই, এবং এই শোষিত শ্রেণী কেউ কবি ইঙ্গিত দিয়েছেন, তোমরা জেগে ওঠো, তোমাদের হাহাকার, তোমাদের যে অভাব অনটনের, এই অভাব অনটনকে দূর করবার জন্য তোমাকে সচেতন হতে হবে, তোমার অধিকার তোমাকে আদায় করতে হবে, তোমার যে প্রাপ্য, তোমার যে ন্যায্য হিস্সা, তুমি যদি না সচেতন হও কেউ তোমাকে দেবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা
এই কবিতা পাঠ করলাম, এর কিছুটা অংশ পাঠ করলাম। তো আমরা তোমরা একটু খাতা কলম সবাই নাও, বাড়ি কাজটা লিখে নাও। আমি তোমাদের বাড়ি কাজটা দিচ্ছি, তোমরা লিখে নাও। রানার শব্দের অর্থ কি? রানার কবিতার মধ্য দিয়ে কবি আমাদেরকে কোন বার্তা দিয়েছেন? নতুন সূর্য বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজ আলোচনা করলাম রানার কবিতাটি। আমি আশা রাখি এই করোনাকালীন সময়ে তোমার পরিবার এবং তোমার পারিপার্শ্বিক যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় সবাই সুস্থ থাক এবং আমাদের জন্য দোয়া করো। আমরাও তোমাদের জন্য দোয়া করি। হয়তো এই পাঠের প্রথম পাঠ নিতে গেছি, একটু ভুল ত্রুটি থাকতে পারে। তো তোমরা যদি আমাদের এই অনলাইনের এই ক্লাসটি পাও, অবশ্যই ক্লাসটি করবে এবং এর যে আলোচনাটা, সেই আলোচনাটা সুন্দরভাবে গ্রহণ করবে এবং তোমরা আমাদেরকে অবশ্যই ফিডব্যাক দেবে। আমরা তোমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার প্রিয় অভিভাবককে। আসসালামু আলাইকুম।